শুরু হয়েছিল আনিস খানের হত্যাকারীদের শাস্তি দেওয়ার দাবিতে। এখনো হত্যাকারীরা শাস্তি পায়নি, আন্দোলন চলছিল, আন্দোলন চলবে। আপনাদের উপরে মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছিল। তাতে বলেছিল 15 দিনের মধ্যে রিপোর্ট জমা করবে, কিন্তু এখনো পর্যন্ত রিপোর্ট জমা নেই। কিন্তু আপনারা আন্দোলনকারীরা জেলে, কি বলবেন এটাকে নিয়ে? আন্দোলনকারীরা বামপন্থী, আর বামপন্থীরা যখন যে জিনিসের প্রতিবাদ করেছে, আন্দোলনে নেমেছে, তাদের জেল যেতে হয়েছে। এটা নতুন কোনো কথা নয়। জেল যাওয়া আসা আমাদের যারা ঐতিহ্য আছে সে তার মধ্যেই পড়ে। আমাদের একটাই কথা, আন্দোলন শুরু হয়েছিল। সুদীপ্ত, মইদুল, আনিসের হত্যাকারীরা কারা? আনিসের হত্যাকারীদের শাস্তি চায়, সেই শাস্তি এখনো হয়নি। আন্দোলন শুরু হয়েছিল, আন্দোলন চলছিল, আন্দোলন চলবে। আপনাদের উপরে অত্যাচার করা হয়েছিল এরকম একটা অভিযোগ ছিল, শারীরিক মানসিক। পাঁচলা এসপি অফিসের সামনে কি হয়েছে সেদিন সবাই দেখেছে, আর আমাদের কর্মীরাও কিভাবে আহত হয়েছে সেটাও সবাই দেখেছে। জেলে বা আমতা থানায় আপনাদের উপর কোনো রকম অত্যাচার চলেছে? সবকিছুটাই কোর্টে হয়েছে, সবকিছুটাই জানেন। আমাদের একটাই কথা, আনিসের হত্যাকারীরা এখনো অবধি শাস্তি পেল না। আনিসের হত্যাকারীদেরকে শাস্তি অবিলম্বে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তারা শাস্তি পাচ্ছে, পশ্চিমবঙ্গের ডিওয়াইফআই এসএফআই লড়াইয়ের রাস্তায় ছিল, রাস্তায় আছে, রাস্তাতেই থাকবে। এই লড়াইয়ের শেষ দেখেই আমরা ছাড়ব।